আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন সম্প্রতি বহু লোককে এই অবৈধ সরকার গ্রেফতার করেছে, ধরে নিয়ে গেছে, গুম করেছে, বিভিন্নভাবে হয়রানি, নির্যাতন, নিপীড়ন এগুলো চালাচ্ছে। এটা বহু বছর যাবৎ চালিয়ে আসছে। সম্প্রতি আহ, পত্রিকায় এসেছে 12 থেকে 14 হাজার লোক অলরেডি এই কয়েকদিনে গ্রেফতার করেছে। আসলে সঠিক হিসাবটা আমরা এই সমস্ত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতে আমরা পাই না। যাই হোক, এর মধ্যে কিছু নামকরা ব্যক্তি, পলিটিশিয়ানদের অ্যারেস্ট করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জহিরুদ্দিন সপর, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সহ বহু লোককে, রুহুল কবির রিজভী সিনিয়র যুগ্ম মহাসচিব, এ ধরনের বিএনপির মাঝারি বহু নেতাকে গ্রেফতার করেছে। বাংলাদেশ জামাত ইসলামীর একদম সেন্ট্রাল সেক্রেটারি জেনারেল, যিনি জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার, তাকে গ্রেফতার করেছে। এই ভদ্রলোক কিছুদিন আগে অনেক বছর জেল খেটে বের হয়েছে। তো ব্যতিক্রম একজনকে গ্রেফতার করেছে, ব্যতিক্রমী গ্রেফতার বলতে হবে আমাকে। সেটা হচ্ছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এই ভদ্রলোককে আপনারা চিনেন, আমরা অনেকেই ওনাকে চিনি। তিনিও একজন পলিটিশিয়ান। প্রত্যেক সূত্রে তিনি পরিচিতি পেয়েছেন দেশে। পলিটিশিয়ান তিনি হচ্ছেন জাতীয় পার্টির সাবেক নেতা। পরবর্তীতে নিজে জাতীয় নাম দিয়ে একটি পার্টি করেন, বিজেপি। তো সেই পার্টির তিনি চেয়ারম্যান। তার বাবা চেয়ারম্যান ছিলেন, তিনি ইন্তেকালের পরে তার ছেলে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তিনি চেয়ারম্যান। তো আমরা জানি নাজির রহমান মঞ্জু তার পিতা। তিনি জাতীয় পার্টির আমলে, যতটুকু জানা আছে, শুনেছি, তিনি জাতীয় পার্টির মহাসচিব ছিলেন, সেক্রেটারি জেনারেল ছিলেন, মন্ত্রী হিসেবে এলজিডি মন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন। এরপরও অন্য কিছু দায়িত্ব পালন করেছিলেন কিনা অন্য কোনো মন্ত্রণালয়ে তা জানা নেই। তিনি অবিভক্ত ঢাকার সিটি মেয়র ছিলেন স্বল্প সময়ের জন্য এরশাদ আমলে। এছাড়া তার রাজনৈতিক ক্যারিয়ার আওয়ামী পরিবারের। তিনি পাকিস্তান আমলে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। শেখ হেলাল গোপালী টোপালি তারা আগে থেকে তাদের আত্মীয়। এরপরে শেখ হেলালের কন্যা বিয়ে করেছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সামাজিক পরিচয়ে শেখ হেলাল হচ্ছে গোপালীর পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য, তার চাচাতো ভাই। তো সবকিছু মিলিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ হচ্ছেন আওয়ামী পরিবারের। তিনি 1/11 পরে যে 1/11 সরকার সর্বশেষ টাইমে যে নির্বাচনটা দিয়েছিলেন নীল নকশা, সেই সময় তিনি সংসদ সদস্য হতে পেরেছিলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি সেই সংসদকে প্রাণবন্ত করেছিলেন, সংসদকে কাঁপিয়ে দিয়েছিলেন। আওয়ামী অপশক্তির বিরুদ্ধে নানান শক্ত কথা তিনি তুলে ধরেছিলেন, যা আজ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই রেকর্ড বক্তৃতাগুলো চলছে। এবং তিনি বিভিন্ন জায়গায় বক্তৃতায় তার দেশের যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে তরুণদের ব্যাপারে, বিশেষ করে তারুণ্যর প্রতি যে তার একটা ভালোবাসা, সেটা তিনি তুলে ধরেন। তরুণদের প্রতি তার যে ইচ্ছা, স্বপ্ন, সেগুলো তিনি তুলে ধরেন। পরিচ্ছন্ন রাজনীতির কথা বলেন। তাকে তরুণরা অনেকেই পছন্দ করে। তো যাই হোক, ব্যক্তিগতভাবে আমারও তার কথা অনেক কথাগুলোই পছন্দ হয়। অনেক সুন্দরভাবে গুছিয়ে দেশের সমস্যাগুলো তুলে ধরেন, করাপশন নিয়ে কথা বলেন। কিন্তু সম্প্রতি তাকে গ্রেফতার করা হয়েছে, এর আগে কখনো গ্রেফতার করা হয়নি। তো এটা নিয়ে
আমার বন্ধু মহলে আলাপ হয়েছে, আলোচনা হয়েছে, তারা অনেকে এটাকে বলে হাস্যকর, আইওয়াশ। এই অবৈধ সরকার তাকে গ্রেফতার দেখিয়ে পাবলিককে বোকা বানাচ্ছে, ভয় দেখাচ্ছে যে তোমরা বেশি বাড়াবাড়ি করো না, দেখো আমি নিজের পরিবারের লোকদেরকে অ্যারেস্ট করতে ভুলি না। এখন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে যে গ্রেফতার করেছে, তিনি জেলে গিয়েছেন, তার রিমান্ড দিয়েছেন নাকি? তো পার্সোনালি আমার কথা হচ্ছে যে তাকে গ্রেফতার করেছে বিএনপি, জামাত ইসলামের নেতাদেরকে গ্রেফতার করে যে রিমান্ড দেওয়া, যে ধরনের রিমান্ড দেওয়া হয় বাস্তবে, তাদেরকে যে মানসিক টর্চার করা হয়, শারীরিক টর্চার করা হয়, অপমান অপদস্থ করা হয়, জেল কোড মানা হয় না, তাদের বায়োডাটায় অনেক বড় বড় পরিচয় আছে জামাত ইসলামের বিএনপির নেতাদেরকে, তারপরেও তাদের জেল কোড মানা হয় না। আইন সংবিধান অনুযায়ী বা প্রচলিত আইনে একজন ব্যক্তি ফার্স্ট ক্লাস ডিভিশন প্রাপ্ত হয় 17টি ক্যাটাগরিতে, তার দেখা হয়, তার বায়োডাটায় যে পরিচয় আছে 17টি ক্যাটাগরি দেখা হয়, অপশন দেখা হয়, তার পরিবারের অনেক ব্যাপার, সেগুলো আপনারা দেখে নেবেন। সংসদ সদস্য, মন্ত্রী হিসেবে, নাম করা কোনো পরিবারের হিসেবে, অধ্যাপক হিসেবে, নানান ব্যাপারে থাকতে পারে এই 17টার ভিতরে। তবে এতটুকু জানি যে সাবেক সংসদ সদস্য, এমপি হিসেবে, মন্ত্রী হিসেবে তারা ডিভিশন প্রাপ্ত হন। এখন এই যে মিয়া গোলাম পরোয়ার, তিনি সাবেক এমপি এবং একটা পার্টির সেক্রেটারি জেনারেল, তিনি কি জেলখানায় তার যে সংবিধান আইনে যে অধিকার দিয়েছে, জেল কোড অনুযায়ী যে সুবিধা ফ্যাসিলিটিস পাওয়ার কথা, তিনি কি সেটা পাচ্ছেন? আমরা জানি পান না। জামাত ইসলাম 80 বছর বয়সের পুরনো বিশাল একটি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের নেতাদেরকে যেভাবে অপমান অপদস্থ করা হয়, তাদের পায়ে শিকড় পরানো হয়, বেরি পরানো হয়, তাদেরকে রশি বেঁধে নিয়ে যাওয়া হয়, নানানভাবে অপমান অপদস্থ করা হয় অনেক বড় বড় নেতাদেরকে, অনেক হায়ার এডুকেটেড লোকদেরকে। এখন আন্দালিব রহমান পার্থকে কি জেলে বাস্তবে সেই জামাত বিএনপি নেতাদের মতন টর্চার করা হবে? তাকে কি সেই ধরনের অত্যাচার করা হবে? সেই ধরনের রিমান্ড কি তার নেওয়া হবে? এটা বাংলাদেশের অনেকেরই বিশ্বাস হয় না, যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি। তারা মনে করে এটা আইওয়াশ, তাকে জেলখানার জামাইয়া ধরেই রাখা হবে, এটা পাবলিককে দেখানো হবে, একটা ভয়ে প্রচার করা হবে যে দেখো আমি আমার বাস্তি জামাইকেও ছাড়ছি না, গোপালী সেটা হয়তো বোঝাতে চাচ্ছে। তো যাই হোক, আমরা বাংলাদেশে গণতন্ত্র দেখতে চাই, বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা হতে দেখতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ দেখতে চাই। আসসালামু আলাইকুম।